চট্টগ্রামে রোজায় খোলা সয়াবিন তেলের দাম বেঁধে দিল টাস্কফোর্স। তদারকি হবে মিল ও মাঠ পর্যায়ে। জামালপুরে বাসে আগুন ও শ্রমিকের উপর হামলার প্রতিবাদে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা। সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত 2, গুজব ছড়িয়ে পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী সন্দেহে মাইক্রোবাস আটকে 3 জনকে পিটুনি, মাইক্রোবাস ভাঙচুর। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। চট্টগ্রামে খোলা বাজার ও খুচরা পর্যায়ে তেলের দাম নির্ধারণ করে দিয়েছে টাস্কফোর্স। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে টাস্কফোর্সের সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টাস্কফোর্সের সভা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, 10ই এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে খোলা সয়াবিন তেল লিটারে মিল পর্যায়ে 153 টাকা এবং খুচরা পর্যায়ে 160 টাকায় তেল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে তেল সরবরাহ নিশ্চিত করতে মিল মালিকদের ডেলিভারি অর্ডারে উল্লেখিত দিনে ডিলারদের কাছে সরবরাহ করতে বলা হয়েছে। ভোজ্য তেল মিল ও মাঠ পর্যায়ে সরবরাহ ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হবে। Import at the rate 153 টাকা পার লিটার, আপনারা যারা ট্রেডার্স আছেন 155 পার লিটার, আর বাইরে যারা বিক্রি করবে খুচরা মূল্য 160 টাকা পার লিটার। দ্যাটস অল। এই সিদ্ধান্ত আজকে থেকে গৃহীত হলো। কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন, এটা ক্রস করা যাবে না এই সিলিং। আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে। এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে পণ্যের বাড়তি মূল্য তালিকা না টানানো সহ নানান অভিযোগে বরিশালের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এ সময় ফল, মাংস, মুদি দোকান সহ 7টি প্রতিষ্ঠানকে 24,500 টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাগুরার পানান্দুয়ালি ও একতা কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় খোলা তেল বোতলজাত করে বাড়তি মূল্যে বিক্রির অপরাধে মেসার্স রাজ এন্টারপ্রাইজে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাঁচা পণ্যের মূল্য তালিকা না থাকায় 2টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ভোজ্য তেলের সংকট তৈরি করে বাড়তি দামে তেল বিক্রি করছে এমন অভিযোগে টাঙ্গাইলে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আগেই জানিয়েছি, চট্টগ্রামে খোলা বাজার ও খুচরা পর্যায়ে তেলের দাম নির্ধারণ করে দিয়েছে টাস্কফোর্স। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সে দামে আসলে পাওয়া যাচ্ছে কিনা তেল? না, আসলে সে দামে তো তেল পাওয়াই যাচ্ছে না। মানে দীর্ঘদিন থেকে চট্টগ্রামের বাজার, আপনারা জানেন, আমরা আগে থেকে বলে এসেছিলাম, চট্টগ্রামের বাজারে দীর্ঘদিন থেকে ভোজ্য তেলের যে সংকট ছিল আসলে, এবং সেটা এখনও আছে, এবং রমজান শুরু হওয়ার 2 দিন আগে থেকে সেটা আরও বেশি প্রকট হয়েছে। এবং যারা আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জ এবং অন্যান্য যে সমস্ত খোলা বাজার আছে সেখানে আমরা যে কথা বলে যেটা জেনেছি, তারা বলেছেন যে মূলত দীর্ঘদিন থেকে এখানে বোতলজাত সয়াবিন তেলের সংকট ছিল, এবং যারা বিপণনকারী সংস্থা আছে তারা বলছিল তাদেরকে যদি
অন্যান্য যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য পণ্য নেওয়ার শর্তে তারা তাদের কাছে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছিলেন, কিন্তু সেই শর্ত রাজি না হলে তারা সয়াবিন তেল সরবরাহ করছিল না। এবং চট্টগ্রামের বাজারে এই কারণে আসলে সংকটটা প্রকট হয়েছে। আমরা দেখেছি যারা রমজানের যে ইফতারের পণ্য কেনার সময় আমরা যারা বিভিন্ন সময়ে মানুষকে ইফতারের পণ্য দেয়, সেখানে সাধারণত অন্যান্য ভোজ্য তেল থাকতো, ছোলা চিনি তেলের সাথে অন্যান্য সামগ্রীর সাথে। এবার অনেকে আমরা দেখেছি সেখানে তারা ভোজ্য তেলটা রাখেনি, যেহেতু বাজারে তেলের সংকট আছে। তবে আমরা কয়েকদিন বাজারে দেখেছি চট্টগ্রামের পাহাড়তলি সহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে চকবাজার সহ কয়েকটি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে অভিযান চালিয়ে সেটা আমরা দেখেছি অনেক দোকানিরা তারা ভোজ্য তেল তারা মজুত করে রেখেছে, কিন্তু দোকানে তারা সংকট দেখেছে, তাদেরকে যে ভ্রাম্যমাণকারী আদালত জরিমানা করেছে এবং তারা সেটা অব্যাহত রাখবে বলে আমরা জেনেছি। মোটামুটি বলা যায় যে চট্টগ্রামের বাজার যে সরকার যে নির্ধারিত দামে কোনো ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না এবং বাজারে এখনো সংকট রয়েছে। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আলমগীর সবুজের সাথে। জামালপুরে বাসে অগ্নিসংযোগ এবং বাস শ্রমিকের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট পালন করছে গণপরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে সারা দেশের সাথে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এর আগে রোববার সকালে জামালপুরের শরীফপুরে বাস চাপায় ইজি বাইকের যাত্রী নিহতের ঘটনায় বাসটিকে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে বৈষম্য বিরোধী মানববন্ধন থেকে একজন বাস শ্রমিককে মারধর করা হয়। এসব ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ও সড়কে নিরাপত্তার দাবিতে পুরো জেলায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ধর্মঘট ডাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভোর 5টা বাজে যাচ্ছি আমরা এঙ্কা কোরোটে যাবো ঈদের বাজার মালটাল কিনবো রমজানের দিন। আসলে খুব বিপদে পড়েছে, রমজানের মধ্যে আসিয়া খাওয়া দাওয়া করে যাচ্ছি, সিঁড়ি খেয়ে তো গাড়ি পাতেছি না, খুব সমস্যার মধ্যে আছে। বাস স্ট্যান্ডে আসে দেখি বাস চলাচল বন্ধ। আমি অফিসিয়াল কাজে যাচ্ছিলাম, তো এখন সিএনজিও চলতে দিচ্ছে না। দুর্ভোগের ভিতর পড়ে গেছি, মানে ওনারা কিনে কি জ্ঞান জানছে এটা তো আমরা জানি না। তখন আসছে এসে দেখি যে একটা গাড়ি চলতেছে না, বলতেছে যে কখন চলবে না চলবে সেটাও বলতে পারতেছে না। চট্টগ্রামের সাতকানিয়ায় সোমবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। তবে নিহতের স্বজনদের দাবি, ডাকাতির গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হতাহতের ঘটনা তদন্ত করছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে সাতকানিয়া উপজেলার ছনখোলা এলাকায় 8 থেকে 10টি সিএনজি অটোরিকশায় করে বহিরাগত বেশ কিছু মানুষ আসে বলছে এলাকাবাসী। এ সময় মসজিদ থেকে এলাকায় ডাকাত পড়েছে বলে মাইকিং করা হয়। ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হলে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এতে অন্তত 5 জন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে নেজামুদ্দিন ও আবু সালে নামে 2 জনকে গণপিটুনি দেয়। তবে নিহতদের স্বজনদের দাবি, ডাকাতির ঘোষণা ও হামলার বিষয়টি সাজানো। নিহতরা জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে প্রতিপক্ষের রোষানলে এভাবে প্রাণ দিতে হয়েছে। আমার বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? আমি এটার বিচার, সুষ্ঠু বিচার চাই। এদেরকে মানে জনগণের কাছে কি করার জন্য, অপরাধ হিসেবে ধরানোর জন্য গেছিল। ওনাকে উল্টা ধরে মেরে এবং ওনার সব বাড়িকে পর্যন্ত মেরে ক্লিয়ার করে ফেলছে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ বলছে সোমবার রাতে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে তথ্য পেয়েছে তারা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে। বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি, যে অস্ত্রটাও আপনি জানেন সরকারি অস্ত্রের মতো মনে হচ্ছে। আমরা দেখে শুনে বুঝে সব কিছু সম্পর্কে সঠিকভাবে জেনে তারপরে কথা বলব। এই ঘটনায় রাতেই আহতদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে 4 জনকে অন্যত্র স্থানান্তর করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এবার ইফতার বাজারের খবর। রমজানে নিম্ন আয়ের হতদরিদ্র মানুষ এবং পথচারীদের জন্য বিনামূল্যে ইফতারের সুযোগ দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। টাকা না থাকলেও ভালো কাজ করলেই সেখানে মিলবে ইফতার। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন রাজধানীর 15টি পয়েন্টে চলছে এমন ব্যতিক্রমী কার্যক্রম। ক্যাশ কাউন্টারে হাঁকডাক নেই, নেই হোটেল বয় বা বেলের শব্দ। সুসজ্জিত টেবিলে খাওয়ার ধুমও চোখে পড়ে না। রেস্তোরাঁর স্বাভাবিক হট্টগোল এখানে অনুপস্থিত। ফুটপাতের দেয়ালে লেখা ভালো কাজের হোটেল। মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে রাজধানীর একদল তরুণের এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু 2019 সালে। ভালো কাজের কথা জানিয়ে সেহরি ও ইফতারের সুযোগ পাচ্ছে অসহায় মানুষ। আমরা সবাই এই জায়গায় আসা বসে খাসি, আর ইফতারের সঙ্গে অনেক সময় আম করে ভাতও দেয়, ভাত খিচুড়ি সবই দেয়। প্রত্যেক দিন ভালো কাজ করার জন্য চেষ্টা করি, সবসময় ভালো কাজ যাতে করতে পারি আমরা। আমার মন প্রাণ উজাড় করে আমি নিজে স্বেচ্ছায় এখানে দাঁড়াইছি সুন্নত পালন করার জন্য সবার আগে, আর সব মিলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। রাজধানীর 15টি ও এর বাইরে 3টি স্থানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেয়া হচ্ছে ইফতার। মেনুতে শরবতের পাশাপাশি কোনোদিন থাকছে বিরিয়ানি, কোনোদিন ভুনা খিচুড়ি, মাংস, ডিম, আবার কোনোদিন থাকছে গরুর মাংস পোলাও। এখানে ফ্রিতে ইফতার করানো হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সামান্য একটা ভালো কাজের বিনিময়ে। একটা বাচ্চা কাচ্চারে পার করে দেয় বা কানা মানসি করে দেয় বা গেলের বোঝা উড়ে দেয়। আয়োজকরা বলছেন প্রতিদিন 5000 মানুষের জন্য থাকছে ইফতার আয়োজন। একটি ভালো কাজের অভ্যাস বদলে দেবে সমাজ, এমন প্রত্যাশা তাদের। কে কি ভালো কাজ করে এসেছে এটা আমরা শুনি, তো এই জিনিসটা আমরা করি। আর আমাদের যেমন ইফতার সেহেরি ছাড়াও কিন্তু আমাদের যে রেগুলার কার্যক্রম, আমাদের 3 থেকে 4000 মানুষের জন্য কিন্তু প্রতিদিনই আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান। ইফতার ছাড়া সেহরি তো দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছে সংগঠনটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইফতার বাজার নিয়ে জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জোজিফ হোসেন। জোজিফ, একটু বলবেন যে ইফতার বাজার আপনি কতটা জমজমাট দেখছেন, আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? জি, এখনো পর্যন্ত আসলে বগুড়ার যে ইফতার বাজার সেটি কিন্তু আমরা রমজানের শুরু থেকে দেখেছি যে জমজমাট ছিল, কিন্তু এখনো পর্যন্ত আজকের যে ইফতার সেই ইফতারটি কিন্তু জমজমাট তেমন একটা হয়ে ওঠেনি। কারণ আপনি জানেন যে এখনো প্রায় 2 থেকে প্রায় 2.5 ঘন্টার মতো সময় রয়েছে, 2 থেকে 2.25 ঘন্টা পর্যন্ত কিন্তু সময় রয়েছে ইফতারের। সেই ক্ষেত্রে আসলে আরও কিছুক্ষণ পর এই ক্রেতারা এখানে আসবেন এবং তারা কেনাকাটা করবেন বলে আমরা যতদূর জানতে পেরেছি। এই যে আসলে ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর মধ্যে আমরা যদি বলি যে এখানে আসলে সুতি কাবাব, তারপরে হালিম, বুট, বুন্দিয়া, এছাড়া আমরা ফাস্টফুড আইটেমের মধ্যেও কিছু কিছু খাবার আসলে দেখছি, যেখানে বার্গার রয়েছে, পিৎজা রয়েছে, এছাড়া আপনার যে কোয়েল পাখি, তারপরে রোস্ট আইটেমগুলো রয়েছে। তবে বগুড়াবাসীর কাছে সবচেয়ে যেটি বেশি প্রিয় সেটি হলো মিষ্টি জাতীয় খাবার। এর মধ্যে আসলে বগুড়ার যে ছানার তৈরি মিষ্টি এবং সেমাই, এছাড়া সন্দেশ, এগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয়। তো যার কারণে এই ইফতার বাজারে কিন্তু আমরা যতদূর দেখেছি যে প্রত্যেকটি দোকানেই এই মুড়ি, বুট, বুন্দিয়া, ছোলার পাশাপাশি এই মিষ্টি জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা রাখছেন। তবে আরেকটি ব্যাপার যেটি রয়েছে সেটি আসলে হলো যে এই ইফতারকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বেশিরভাগ জুস বারগুলো কিন্তু এখানে যারা রাস্তার পাশে সেগুলো কিন্তু লাগানো হয়েছে। এখানে আমরা দেখছি মহব্বতের শরবত, এছাড়া পেঁপের শরবত, তাছাড়া আমের জুস থেকে বিভিন্ন ধরনের জুস আসলে পাওয়া যাচ্ছে। এই ছিল আসলে বগুড়ার ইফতার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে ইফতার বাজার নিয়ে কথা হচ্ছিল সহকর্মী জোজিফ হোসেনের সাথে। মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের সময় 3 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। সকালে উপজেলার 16 ঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সকাল 11:30টার দিকে খৈয়াগাঁও এলাকায়
কেসি রোডে অটোরিকশাটিতে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। পরে মাইক্রোবাস থেকে একজন নেমে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে। এ সময় 3 জনকে গণপিটুনি দেওয়া হয়, ভাঙচুর করা হয় মাইক্রোবাসটি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানামা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। সকালে লাখাই উপজেলার বুল্লাবাজারে এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানায়, যাত্রী ওঠানো নামানো নিয়ে দায়রুল গ্রামের মিলন মিয়ার সাথে মাইজহাটি গ্রামের তৌহিদ মিয়ার কথা কাটাকাটি হয়। সোমবার বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জেরে আজ সকালে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আহত হয় অন্তত 20 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহত 113 জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় প্রত্যেককে 1 লাখ টাকার চেক দেওয়া হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের হাতে চেক তুলে দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। এ সময় শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুব স্নিগ্ধ সহ আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে 497 জন আহতের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে। ইতিমধ্যে 200-র বেশি আহতকে সহায়তা দেওয়া হয়েছে। ময়মনসিংহে এক বাস চালককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এর জেরে 2 ঘন্টা বন্ধ ছিল ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। পরিবহন শ্রমিকদের দাবি, সকালে পৌরসভার পাশে ইসলাম পরিবহনের একটি বাস দাঁড় করানোকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইউএনও আতিকুল ইসলাম লাঠি দিয়ে বাস চালক বুলু মিয়াকে আঘাত করেন। এর প্রতিবাদে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মাইজপাড়া গ্রামের এখলাস মিয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আবু সালেহ ও তার স্বজনদের। এ নিয়ে কথা কাটাকাটির জেরে ইফতারের পর সোমবার বিকেলে প্রতিপক্ষের লোকজন এখলাস মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শরীফুল ইসলাম নামের একজনকে মৃত ঘোষণা করেন। শরীয়তপুর সদরের পাটনিগাঁও এলাকায় এক সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জোর করে কৃষি জমিতে মাছের ঘের তৈরি সহ কীটনাশক দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন পাটনিগাঁও এলাকার বাসিন্দারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সদর উপজেলার পালং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রোকন সর্দার তার লোকজন দিয়ে কৃষি জমিতে কীটনাশক দিয়ে ফসল নষ্ট করছে। এছাড়া তারা পাটনিগাঁও এলাকার 9.45 একর কৃষি জমিতে জোর করে মাছের ঘের তৈরি করেছে। এসব কৃষি জমি রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।